الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وعلى آله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في آية أخرى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة وقال الله عز وجل في كلامه المجيد الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاعها المرأة الصالحة وورد في حديث آخر واستوصوا بالنساء خيرا উপস্থিত আজকে আমাদের অত্র মসজিদে
দূরের এবং কাছের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মা এবং বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই আমাদের জীবন এবং মরণ, যার হাতেই আমাদের সুস্থ থাকা অসুস্থ হওয়া, যার হাতেই আমাদের শান্তি পাওয়া এবং না পাওয়া। এক কথায় পৃথিবীর যা কিছু আছে, যা কিছু দেখছি, যা কিছু দেখি না, সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আমাদের যিনি সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তার হাতেই। তো সে আল্লাহ রাব্বুল আলামিনের একজন শ্রেষ্ঠ মাখলুক হিসাবে যিনি আমাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, সম্মানিত বানিয়েছেন, তো সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার জন্য, শুকরিয়া এবং কৃতজ্ঞতার জন্য আমরা সকলেই আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, প্রশংসা জানাই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যিনি ইহকালীন শান্তির পথ, পরকালীন শান্তির পথ আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়ে গিয়েছেন। সেই মহামানবের ওপর আমাদের পক্ষ থেকে অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওপর। সম্মানিত ভাইরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা যারা পুরুষ এবং নারী একটা সময় পার করে আমরা আর একটা অধ্যায়ে আমরা যাই, সেটি হচ্ছে বৈবাহিক জীবন। স্বামী এবং স্ত্রী হিসাবে আমাদের দাম্পত্য জীবন, বৈবাহিক জীবনটা কেমন হওয়া উচিত, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব পর্যায়ক্রমে। এবং এর পাশাপাশি যে আমরা বৈবাহিক জীবনে চলার পথে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, আমাদের কি করণীয়, এবং যখন চূড়ান্ত পর্যায়ে হতে চলে যাবে যে কোনোভাবেই আমরা আমাদের এই বৈবাহিক জীবনের যে সম্পর্ক এটা আর ধরে রাখতে পারছি না, তখন শরীয়ত আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে আমাদের যখন প্রাপ্ত বয়স হয়ে যায়, আমরা যখন বালেগ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নারী এবং পুরুষ তাদের যথাযথ বয়সে যখন উপনীত হয়, তখন উভয় ফ্যামিলির দায়িত্ব হলো সন্তানের এবং মেয়েদের বিবাহ দিয়ে দেওয়া। এটা হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ কাজ। বিবাহ ব্যবস্থা করে দিতে হবে যাতে অবৈধ সম্পর্ক গড়ে তুলতে না পারে। বয়স হয়ে গেলে বিবাহ দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বৈবাহিক যে সম্পর্ক, এই সম্পর্কটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন তিনি আমাদের দেখিয়েছেন। আমরা সেগুলো দেখি, বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কত বিশাল, কি অপরিসীম শক্তির তিনি অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন চারপাশে আমাদের নানান কিছু তৈরি করে রেখেছেন। এমনকি আমাদের নিজের বডির ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জিনিস তৈরি করেছেন, যেটা পৃথিবীর কোথাও আপনার কি পাওয়া যায় না, কেউ সৃষ্টি করতে পারে না, কেউ বানাতে পারে না। আমাদের পুরা বডির যা কিছু আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনই কি সৃষ্টি করেছেন। এরকম অসংখ্য নিদর্শন। আসমান আমাদের মাথার উপরে, খাম্বা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে স্থির করে রেখে দিয়েছেন। আল্লাহ জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন স্থির করে রেখে দিয়েছেন। এই জমিনের ভিতরে পাহাড়, তারপরে গিয়ে আপনার গাছগাছালি, নানান সৃষ্টিকুল দিয়ে ভরে দিয়েছেন। সমুদ্রের ভিতরে আপনার কি বিশাল বিশাল প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। সেখানে গাছগাছালি আছে, নানান ধরনের শৈবাল আছে। এগুলো সবই কি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। তো এগুলো কেন তিনি নিদর্শন বানালেন? যে আল্লাহ তো অনেক দূরের ব্যাপার,
আল্লাহকে চিনতে হলে, আল্লাহকে জানতে হলে আমাদের চারপাশে যা কিছু আছে এগুলো দেখে আল্লাহর কুদরত সম্পর্কে জেনে আমরা আমাদের অদৃশ্য যে আল্লাহ, সেই অদৃশ্য আল্লাহকে যেন আমরা জানতে পারি, তার শক্তি সম্পর্কে আমাদের ধারণা হয়। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক জায়গাতে বলেছে অমিন আয়াতিহি এরকম বলে অনেক কোরআনুল কারিমে আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যে আল্লাহর অনেক নিদর্শনই বলে আছে। জমিন, আসমান, পাহাড়, পর্বত, সমুদ্র, এগুলো কি সবই নিদর্শন। এগুলোর থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে আল্লাহর কি ক্ষমতা, কি পাওয়ার। তো এই পাওয়ারগুলো বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্কটাকেও আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তার নিদর্শন। মানে এটা থেকেও আমাদের কি আছে, শিক্ষা আছে। আমরা আমাদের আল্লাহকে যেন চিনতে পারি এবং চিনে যেন তার কথা কি আমরা মানি, তার কথা যেন আমরা শুনি। যদি তার কথা যদি না শুনি, না মানি, তাহলে আমাদের এই দুনিয়াতেও ক্ষতি হয়ে যেতে পারে, পরকালেও তো আপনার ক্ষতি হবেই। তো আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, যে আল্লাহর অনেকগুলো নিদর্শনাবলীর মধ্য হতে একটি নিদর্শন হচ্ছে যে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকেই স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্ত্রী, নারী জাতিকে সৃষ্টি কোথা থেকে করেছেন? আমরা তো আপনার কি যারা দুনিয়াতে এসেছে, আমাদের আদি পিতা যিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, এবং তার আপনার কি বাম পাজরের হাট থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে তোমরা ওই রবকে ভয় করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এক আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, মানে আদম থেকে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে তার থেকেই অর্থাৎ আদমের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। তাহলে স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। সেই রহস্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে যত ধরনের শান্তি আপনার পাওয়া যায়, নয়ন জুড়ায়, এরকম সব জিনিস জান্নাতে ছিল না? ছিল না, সব কিছুই ছিল। ফল ফ্রুট থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যেগুলো আমাকে আপনাকে শান্তি দিতে পারে, আনন্দ দিতে পারে, সবই ছিল। ছিল না শুধু তার কি স্ত্রী। তা আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, যে তার মনে যেহেতু এত কিছু পাওয়ার পরেও শান্তি আসে না, এই শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন যে তার একজন সঙ্গী আমি দিয়ে দিই। আমাকে আপনাকে যদি জেলখানায় রাখা হয় আর সেখানে কোনো মানুষ যদি না থাকে, যেরকম আয়না ঘরের কথা আপনারা সবাই জানেন, যে আয়না ঘর এটা আমরা এখন সবাইকে মুখে মুখে আমাদের চলে এসেছে, আমরা ফেসবুকের বাদওয়ালা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো সেখানে স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া আপনার একটা ঘরে আপনাকে যদি রাখা হয়, আর যত ভালো ভালো খাবার আছে সব যদি আপনাকে সরবরাহ করা হয়, বা আরও শান্তির যত ব্যবস্থা আছে এসিও যদি দেওয়া হয়, তাহলে সেখানে কি আপনার শান্তি পাওয়া যাবে? শান্তি পাওয়া যাবে না। কেন? যে মানুষ হচ্ছে সামাজিক জীব, সমাজ নিয়ে চলতে হয়। তো সমাজের প্রথম পার্টি হচ্ছে কি আপনার স্ত্রী। স্ত্রী যদি না থাকে তাহলে আপনার কি কোনো ক্রমেই কি শান্তি পাওয়া যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অশান্তি যেহেতু দূর হচ্ছে না, জান্নাতে এত কিছু পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পাজরের সবচেয়ে ওপরের যে হাড়, ওপরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন কাকে? তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আপনার সৃষ্টি করলেন। এরপরে তাদের উভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই তাদের উভয়ের আপনার কি সম্পর্কের, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, অসংখ্য নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বব্যাপী কি আপনার ছড়িয়ে দিলেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতা, পাওয়ার। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে মানুষ আপনার কি করলেন,
ছড়িয়ে দিলেন। বৈবাহিক যে একটা ব্যবস্থা নারী এবং পুরুষের মাঝে, সেটাও কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার তৈরি করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হতো, একজন আরেকজনের সাথে কি বিবাহের ব্যবস্থার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে যাতে সারা পৃথিবীতে মানুষ আপনার কি তৈরি হয়, সৃষ্টি হয়, মানুষ যেন পৃথিবী আবাদ করে, এই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। যার ফলে এখন আমরা যেটা সারা বিশ্বব্যাপী ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রায় বলে থাকি যে 8 কোটি কি মানুষ, নাকি 800 কোটি আপনার কি মানুষ। তো এই যে 800 কোটি, আমাদের তো হিসাব ওই রকমভাবে নাই, এর চেয়ে বেশিও হতে পারে। তো এই যে 800 কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি করেছেন, তো এই মানুষের মাঝে বৈবাহিক সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন বৈধভাবে একটা ব্যবস্থা করেছেন। অবৈধভাবে সম্পর্ক যদি গড়ে ওঠে তাহলে সেটাকেই বলা হয় আপনার জেনা। আর বৈবাহিক সম্পর্কটা হলো কি আপনার একটা ইবাদত। এই বিবাহের মাধ্যমে আল্লাহর ইবাদত করা হয়, নেকি পাওয়া যায়। আর অবৈধ সম্পর্কের মাধ্যমে যদি মনের চাহিদা নারী এবং পুরুষে কি করে আপনার মিটাই পূরণ করে, তাহলে সেটাই হলো কি জেনা, সেটা হলো কি হারাম। এই হারাম কাজের জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, শাস্তির বিধান করেছেন, যে স্পেশাল শাস্তি হবে কিয়ামতের দিন। যে সমস্ত নারী এবং পুরুষ অবৈধ, স্বামী থাকার পরেও অনেকে অবৈধ কাজ করে, পুরুষেরাও করে, নারীরাও করে। তো এই অবৈধ সম্পর্কের কারণে, জেনা ব্যভিচারের কারণে আপনার কি হবে, পরকালে শাস্তি হবে। তো এই হারাম কাজ থেকে আমাকে আপনাকে বাঁচার জন্য এবং শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের মনের চাহিদা পূরণ করতে হলে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আমাদের কি করতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যেহেতু আদমের মনে শান্তি ছিল না, ওই শান্তি প্রতিষ্ঠার জন্য যেরকম তৈরি করা হয়েছিল, পরবর্তী তাদের বংশধরের মাঝে বিবাহের মাধ্যমে শান্তি যেন প্রতিষ্ঠিত হয় এবং বৈধভাবে যেন বংশ বিস্তার হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করেছেন। তাই তিনি বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। যে তার নিদর্শনাবলীর মধ্যে হতে একটি নিদর্শন হলো যে তোমাদের জন্য, তোমাদের থেকেই আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। তাহলে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন আমাদের থেকেই, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গিয়ে আপনার এরকম স্ত্রীর ব্যবস্থা হয়ে গিয়েছে। তো এটা কেন আল্লাহ রাব্বুল আলামিন করলেন, উদ্দেশ্যটা বা কি? এই উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে লিতাসকুনু ইলাইহা, তোমাদের মনের ভিতরে যত অশান্তি থাক না কেন, কর্মক্ষেত্রে গিয়ে, চাকরিতে গিয়ে, ব্যবসা বাণিজ্যতে গিয়ে তোমরা যে অশান্তি ভোগ করো, বাইরে থেকে যে কষ্ট ক্লেশ, তোমাদের ক্ষেত খামারে চাষবাস করা থেকে বাইরে যে তোমরা কর্ম করো, নানান কথা শুনতে হয়, নানান কষ্ট করতে হয়। এই কষ্টগুলো লাঘব করার জন্য তোমরা শান্তি কোথায় পাবা? আল্লাহ তাআলা বলছেন যে লিতাসকুনু ইলাইহা, মানে তাদের নিকটে গিয়ে তোমরা শান্তি পাবে, তোমাদের মনের মাঝে প্রশান্তি আসবে। এই প্রশান্তির জন্য, প্রশান্তি দেওয়ার জন্য, মনে আনন্দ এবং শান্তি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, আমাদের স্ত্রীদেরকে আমাদের জন্য সঙ্গী বানালেন। আর কি কারণ? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর তিনি তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা এবং দয়া আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। তাহলে দেখুন, যারা আমরা নারী এবং পুরুষ যখন বৈবাহিক জীবন যখন শুরু হয়, একটা অজানা অচেনা একটা ছেলে এবং মেয়ের সাথে আপনার কি বিবাহ হচ্ছে। বিবাহ হওয়ার পরেই এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন, যে ভালোবাসা, যে শান্তি একজন আরেকজনের মাধ্যমে যে পায়, এই শান্তি পৃথিবীতে কোথাও কি আপনার পাওয়া যাবে না। বৈবাহিক কারণে যে সম্পর্কটা তৈরি হয়, এর মাঝে কি শান্তি সবচেয়ে বেশি পাওয়া যায়। একই কাজ আমরা যদি বিবাহ ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে নারী এবং পুরুষ কী করি, মিটাই চাহিদা যদি পূরণ করি, এটা শান্তির হয় না। একই কাজ, সেটাতে শান্তি পাওয়া যায় না। জেনা ব্যভিচার করে কেউ শান্তি কি আপনার পায় না। সমাজও তার কি তাকে মূল্যায়ন করে না। এই শান্তি থাকে না কেন? কাজ তো একই জিনিস, একই রকম চাহিদা পূরণ হচ্ছে, কিন্তু এটা শান্তি কি পাওয়া যায় না। কিন্তু যখন সম্পর্ক একটা মানে আমরা বলি যে আকদ হওয়া, আকদ মানে কি চুক্তি হওয়া। আমরা যে বিবাহের যে আকদ বলি, যে আকদ হবে, আকদ অনুষ্ঠান হবে। আকদুন শব্দের অর্থ হলো চুক্তি। অর্থাৎ একজন মেয়ে আপনার যার সাথে বিবাহ হবে তার যাবতীয় কথা তাকে কি মেনে চলতে হবে। আর
স্ত্রীর যাবতীয় যে চাহিদা আছে সেগুলো আপনার কি স্বামী পূরণ করবে, একটা চুক্তি হয়। এই জন্য এটা বিবাহের এটাকে বলা হয় কি আকদুন, মানে চুক্তি। তাহলে স্বামী এবং স্ত্রীর মাঝে যে চুক্তিটা হয়, এই চুক্তির মাধ্যমে আপনার কি একটা যে সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্ক যখনই গড়ে ওঠে তখন একজন অপরিচিত নারী এবং পুরুষ যেদিন থেকে বিবাহ হয় সেই রাত থেকেই একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা, মায়া, মমতা আপনার কি সূচনা হয়। দেখা যায় যে একজন আরেকজনের জন্য আপনার জান দিতেও কি আছে, প্রস্তুত আছে। কিসের কারণে? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বর্গীয় যে আপনার একটা সম্পর্ক, জান্নাতি সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের মাঝে আপনার কি করেছেন, জুড়ে দিয়েছেন। এই জন্য দেখবেন যে একজন স্বামীর যদি মাথা ব্যথা হয়, স্ত্রী সে নিজে কষ্ট পায়। মনে হচ্ছে যে তারই যেন মাথা ব্যথা হয়েছে, পরেশান হয়ে যায়, হয়রান হয়ে যায়। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা এবং মায়া এটা বানিয়ে দিয়েছেন, স্বামী এবং স্ত্রীর মাঝে তৈরি করে দিয়েছেন। আবার স্ত্রীর মাথা ব্যথা হলে স্বামী কষ্ট পায়, বা স্ত্রী চোট পেলে স্বামী কষ্ট পাচ্ছে, বা স্বামী চোট পেলে, আঘাত পেলে স্ত্রী কষ্ট পাচ্ছে। এটা কি কারণে? স্বর্গীয় সম্পর্কের কারণে, জান্নাতি সম্পর্কের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কি তৈরি করে দিয়েছেন। ওদের সম্মানিত ভাইয়েরা, নারী এবং পুরুষ এই শান্তি যদি আমাদের পেতে হয় তাহলে অবশ্যই আপনার কি সৎ নারী এবং সৎ পুরুষ হতে হবে। সৎ নারী এবং সৎ পুরুষ যদি না হয় তাহলে ওই বৈবাহিক সম্পর্কের মাঝে আপনার কি থাকে না, শান্তি থাকে না। উভয়কে সৎ হতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন, যে তোমাদের মধ্য হতে যে সমস্ত নারী এবং পুরুষেরা সৎ, তাদের মাঝে বৈবাহিক সম্পর্ক কি করে দাও, তৈরি করে দাও, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। এবং যে সমস্ত দাসদাসীরা আছে তাদেরও বিবাহের কি ব্যবস্থা করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানেও কি সতের কথা বলেছে। তাহলে আমরা যদি নারী এবং পুরুষ সৎ না হয় তাহলে আমাদের এই সম্পর্কটা কোনোদিনই কি আপনার ভালো হবে না। তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে যখন আমরা বিবাহ আপনার কি ছেলেকে বা মেয়েকে করাবো, অবশ্যই ছেলে সৎ কিনা, দিনদার কিনা সেটাও দেখতে হবে। আবার ছেলে অসৎ কিন্তু আবার কি সৎ মেয়ে কি আমরা আবার খুঁজি, যে আমি নিজে অসৎ, নিজে মদ পান করি, গাঁজা খাই, তারপরে কি ডাকাতি করি, চুরি করি, অন্যায় করি, আপনার কি আবার আমি নিজে কি করি, সৎ নারী খুঁজি। তো শুধু স্ত্রী সৎ হলে চলবে না, আমাকেও কি সৎ হতে হবে। তাই তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কাছে, তোমাদের মেয়েদের জন্য যখন কোনো পুরুষ প্রস্তাব দেয় বিবাহের, এমন পুরুষ যাদের দিনদার সম্পর্কে, যাদের চরিত্র সম্পর্কে তোমরা মানে কি খুব মুগ্ধ, খুব খুশি, যে মাশাআল্লাহ এই ছেলের চরিত্র অনেক ভালো, এই ছেলে তার চালচলন ভালো, তার দিনদারি ভালো, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এরকম ছেলে যখন প্রস্তাব দেবে তখন তোমরা কি করো, ফাযাওয়িজুহু, তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও, চোখ বন্ধ করে বিবাহ দিয়ে দাও। তাহলে আমরা কিন্তু সৎ ছেলে খুঁজি না, আমরা খুঁজি আপনার কি যে সরকারি চাকরি করে কি না, সে যত বড়ই ঘুষখোর হোক, বিশাল তার কি চাকরি আছে, তার কি আপনার অনেক বড় ভালো বেতন পায়, তার গাড়ি আছে, বাড়ি আছে, তারপরে মানে কি সব আছে, কিন্তু সে ৫ ওয়াক্ত নামাজই পড়ে না, নামাজের ধার ধরে না, সে মদ পান করে, নেশা করে, অন্য আপনার কি মেয়ের সাথে তার বিবাহের আগে থেকেই কি সম্পর্ক, কিন্তু আমরা বিয়ে দিই কী কারণে, যে তার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ভালো একটা চাকরি আছে, সৎ কোনো ছেলের সাথে বিবাহ প্রস্তাব আসলেও কি তখন সেটা আমরা কি করি, অ্যাভয়েড করি, এড়িয়ে যাই, যে না এর সাথে বিয়ে দিয়ে যাবো না, যে আমার মেয়ে কী করে খাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন, পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক আপনার মধুর হওয়ার জন্য যে কথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে তোমাদের কাছে সৎ ছেলে, দিনদার, চরিত্র ভালো, চরিত্রহীন ছেলে নয়, এরকম ছেলে প্রস্তাব দিলে ফাযাওয়িজুহু, তার সাথে তোমরা কি করো, তোমাদের মেয়ের বিবাহ দিয়ে দাও। আর যদি বিবাহ না দেই, রাসূলুল্লাহ বলেন ওয়াইল্লা তাকুন ফাসাদুন কাবীর, তোমরা যদি সৎ পাত্র, সৎ জামাই যদি এটা পছন্দ করতে না পারো তাহলে পৃথিবীতে আপনার কি বিশৃঙ্খলা, হাঙ্গামা আপনার কি হবে, সৃষ্টি হবে। তাহলে আমাদের সাংসারিক জীবনে আপনার সুখ কেন হচ্ছে না, আমরা পাত্র আপনার কি বাছাই করতে আমরা ভুল করি। ঠিক একই কথা আবার নারীদের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো নারী খালি রূপ আছে,
চেহারা ভালো, চামড়া সুন্দর, খুব রূপবতী, এরকম মেয়ের প্রস্তাব এসেছে, নামাজ পড়ে না, তার দিন নাই, ধর্ম নাই, আপনার কি আপনার তার বিবাহের আগেই 5টা পুরুষের সাথে সম্পর্ক, যার চরিত্র ভালো না, এরকম নারীর সাথে বিবাহ দেওয়া যাবে না। নিজেও ভালো হতে হবে, আবার আমি যাকে বিয়ে করব তারও চরিত্র কি ভালো হতে হবে। দাম্পত্য জীবন যদি আনন্দময় যদি আমরা করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাঈন, যে নারীদেরকে বিবাহ করা হয়ে থাকে বা দেওয়া হয়ে থাকে 4টি গুণের কারণে। একটা হলো যে আপনার কি লিজামালিহা, মানে একটা ছেলে বিয়ে করতে গেলেই ছেলে এবং ছেলের আত্মীয় স্বজন মানে ওই নারীর রূপ আছে কি নাই, সৌন্দর্য আছে কি নাই, এটা কি আগে দেখে। তারপরে আপনার কি ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা কেমন, এটা কি আপনার দেখে। ওলি মালিহা, বাবার ধন সম্পদ আছে কি না, মেয়ের ধন সম্পদ আছে কি না, মেয়ে চাকরি করে কি না, এগুলো কি আপনার দেখে। ওলি দিনিহা, আর দিনদার আপনার কি দেখে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 4টা গুণের ভিতরে যদি প্রথম তিনটা নাও থাকে, শুধু দিনদার যদি হয়, যে ওই মহিলার দিন আছে, সে আল্লাহকে ভয় করে, কোনো হারাম কাজে কি জড়ায় না, সর্বদা আল্লাহর ভয় যার আছে, নামাজ পড়ে, রোজা রাখে, এরকম মেয়ে যদি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজফার বিযাতিদ দিন, দিনদার নারীকে, তার 3টা গুণ না থাকে, সুন্দরী না, তার বাবার সম্পত্তি নাই, এবং কি তার বংশমর্যাদাও ভালো নাই, কিন্তু তার দিনদারি আছে, দিনদারি যদি থাকে, ফাজফার বিযাতিদ দিন, তাহলে তুমি প্রাধান্য দিবে তার দিনদারিকে। তারিবাত ইয়াদাক, এই কাজ যদি না করো, ভালো পাত্রী যদি নির্বাচন করতে না পারো, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। তারিবাত ইয়াদাক মানে তোমার 2 হাত ধ্বংস হোক। তাহলে একজন নারীর জন্য একটা দাম্পত্য জীবন, একটা পুরুষের জীবন আপনার কি জাহান্নাম হয়ে যেতে পারে। তাহলে নারী এবং পুরুষ দুইজনের ক্ষেত্রেই আমাদের কি করতে হবে, সৎ পাত্র সৎ পাত্রী নির্বাচন যদি করতে পারেন, তাহলে এই দুনিয়াতে জান্নাতের যে সুখ, জান্নাতের যে শান্তি, সেই শান্তিকে আমি এবং আপনি আপনার কি পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আপনার দাম্পত্য জীবন অসুখী হবে না, কষ্টদায়ক হবে না, সুখ এবং শান্তি এখানে কি আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে একজন নারী এবং পুরুষের দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন সুখী যদি করতে হয়, শান্তিময় যদি করতে হয়, শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে উভয়ই সৎ হতে হবে। সৎ যদি আমরা হতে পারি, তাহলে আমার দ্বারা মানে কি স্বামী হিসাবে আমার দ্বারা আপনার ঘুষ, সুদ, দুর্নীতি, তারপরে জুলুম, অত্যাচার, অন্যায়, এগুলো কি কোনোটাই আপনার স্ত্রী কি মানে হবে না, বা এরকম হারাম পথে কোনোদিনই আপনার কি কামাই যদি না হয়, তাহলে স্ত্রী কি সেখানে সুখ এবং শান্তি পাবে। যার হারাম পন্থায় আজকাল কামাই করেছে, দেখেন না তার অবস্থা, জেলখানা। এখন আপনার স্ত্রীর সুখ আছে তাদের জীবনে, আপনার নাই, কেন নাই, যে ওই যে অসৎ হওয়ার কারণে, হারাম কামাই রোজগার করার কারণে আপনার এই পন্থা অবলম্বন করেছে, যার কারণে আপনার কি কাড়ি টাকা আপনার জনগণের কাছ থেকে ঘুষ নিয়েছে। আজকে স্ত্রী হারা, স্বামী হারা হয়ে আপনার জেলখানায় গিয়ে, স্ত্রী হারা হয়ে স্বামীদের থেকে স্বামীরা চলে যাচ্ছে কোথায়, জেলখানায় চলে যাচ্ছে, কিসের কারণে, অন্যায়ের কারণে। ঠিক একইভাবে যদি পাত্রী যদি অসৎ হয়, বউ যদি অসৎ হয়, আমার বউ গিয়ে চাকরি করতেছে, পরপুরুষের সাথে আপনার কি বেহায়াপনা করতেছে, কথাবার্তা বলতেছে, এবং তারা কি অবৈধ সম্পর্ক কি গড়ে তুলেছে, এরকমভাবে যদি সম্পর্ক হয়, তাহলে ওই পরিবার, ওই দাম্পত্য জীবন কোনোদিনই সুখ আসতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এটারও নিয়ম এবং ফর্মুলা শরিয়া মোতাবেক কি আপনার চলতে হবে। একজন পুরুষ তার কাজকর্ম, বাইরে উপার্জন, আয় রোজগার করা, এটা হলো তার কি দায়িত্ব। কোনো নারীর, কোনো স্ত্রীর দায়িত্ব না যে আপনার কি আপনি আয় রোজগার করার জন্য, অর্থ উপার্জন করার জন্য আপনি অর্থ উপার্জন করে স্বামীকে, সন্তানকে আপনার খাওয়াবেন, এটা ইসলাম আপনার বলে না। ইসলাম বিপরীত কথা বলেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আর রিজালু কাওয়ামুন, যে পুরুষেরা আপনার নারীদের আপনার কি করবে, কর্তৃত্ব করবে, তত্ত্বাবধায়ক হবে, দেখাশোনার দায়ভার পুরুষেরা গ্রহণ করবে। এটা হলো কি পুরুষদের কাজ। অতএব কোনো স্ত্রী পুরুষের দায়ভার গ্রহণ করবে, কর্তৃত্ব করবে, এটা আল্লাহ তাআলা এই পাওয়ার দেন নাই। তো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের ওপর আপনার কি করবে, তত্ত্বাবধায়ক হবে, দায়িত্বশীল হবে, কর্তৃত্ব করবে পুরুষেরা। কেন পুরুষদেরকে কর্তৃত্ব করতে হবে নারীদের?
তার কারণ হলো শারীরিকভাবে, কর্মগতভাবে, তারপরে ধৈর্য ধারণের ক্ষেত্রে, শক্তি সামর্থ্যের ক্ষেত্রে আপনার কি নারীদের চেয়ে পুরুষেরা বেশি না? পুরুষেরা যে কাজ করতে পারবে নারীরা সেই কাজ করতে পারবে? সেই কাজ করতে কোনোদিনও পারবে না, কোশ্চিনকালেও পারবে না। তার কারণ একজন পুরুষ আপনার কি যেই পরিমাণ বোঝা বহন করতে পারে, একজন নারীকে সেই পরিমাণ বোঝা বহন করা তার পক্ষে কোনোদিনই সম্ভব না। তাহলে কর্তৃত্ব করবে কারা? পুরুষেরা। এই পাওয়ার কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। কিন্তু এখন কর্তৃত্ব করে কারা? নারীরা। আমরা তো কি মানে আমাদের দেশে নারীবাদী কিছু আপনার কি মা বোনেরা তো আসেনি যে আমরা সমান অধিকার চাই। তো সমান অধিকার এই যে চাওয়ার নামে, এটা আসলে অধিকার চাওয়া নয়, এটা বেহায়াপনা, অশ্লীলতা। এটা কি তারা চায় যে তারা বাড়ির বাইরে গিয়ে আপনার কি করবে? পরপুরুষদের সাথে সম্পর্ক গড়ে তুলবে, মজা নিবে। এই কারণেই তারা এগুলো করতে চায়। এটা কোশ্চিন কালেও কি সম্ভব না যে পুরুষের নারী এবং পুরুষ সমান সমান কি আপনার হতে পারে? বহু দিক থেকে আল্লাহ তাআলা নারীদের মর্যাদা বেশি দিয়েছে, আবার অনেক দিক থেকে কি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের মর্যাদা কি আপনার বেশি দিয়েছেন। তো আল্লাহ যেইভাবে দিয়েছে সেভাবেই কি আপনার আমাদের দায়িত্ব নিতে হবে। এখন যদি কেউ বলে, কোনো স্ত্রী যদি বলে যে আমি একটা বাচ্চা দিলাম, তোমাকেও একটা বাচ্চা দিতে হবে, এটা সম্ভব? এটা সম্ভব না। এখন কোনো নারী যদি দাবি করে যে তুমি যা পূরণ করো আমিও একদিন তাই কি পূরণ করবো, এটা কি সম্ভব? সম্ভব কি? সম্ভব নয়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপন আপন স্তর বানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের উপর আপনার কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আর পুরুষেরা কর্তৃত্ব কেন করবে? আল্লাহ তাআলা তার কারণ বলে দিয়েছেন যে ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু, এই কারণে যে তারা তাদের উপার্জিত অর্থ তোমাদের জন্য ব্যয় করে। এই কারণে তোমাদের খাওয়া, তোমাদের পোশাক, তোমাদের বাচ্চা কাচ্চার পোশাক আশাক, সব কিছুর ব্যবস্থা তারা অর্থ উপার্জন করে তোমাদের জন্য যে ব্যয় করে, এই জন্যই পুরুষের আপনার কি কর্তৃত্ব তোমাদের উপর থাকবেই। তারা তোমাদের উপর কর্তৃত্ব করবে, দেখাশোনা করবে, তোমার বিপদ আপদে তারা কি এগিয়ে আসবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার পুরুষেরা নারীদের উপর কি করবে? কর্তৃত্ব করবে। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, তারা কি করে? মানে তাদের সম্পদ থেকে তারা ব্যয় করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও যেটা বলেছেন যে আপনার তারা দেখাশোনা, হেফাজত ইত্যাদি এগুলো করে। ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাত। অতএব যেহেতু পুরুষেরা কর্তৃত্ব করবে, এখানেও কর্তৃত্ব করা, এই যে পুরুষের হাত থেকে যখন কর্তৃত্ব, নেতৃত্ব এগুলো আমাদের চলে গেছে, আমাদের সমাজে কি হয়ে গেছে? ফিতনা ফাসাদ আপনার ছড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই যখন রোম অধিবাসীরা তারা যখন তাদের প্রেসিডেন্ট আপনার বানালো কি? নারীকে। যখন নারীকে প্রেসিডেন্ট বানালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন সারনুজুল হিসাবে, আপনার এই আয়াতের সারনুজুল হিসাবে আল্লাহ রাসূল সাল্লাম বলে যে লাই ইউফলিহা কাওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, যে ওই জাতি কোনো দিনই সফল হতে পারে না, মুক্তি পেতে পারে না, যেই জাতি তাদের আপনার কি রাষ্ট্রের দায়িত্ব কোনো নারীকে গিয়ে আপনার নারীদেরকে দেয়। তো নারীদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া, তাদের বুদ্ধি কম, বিবেক কম, তাদের মাঝে হিংসা বিদ্বেষ কি আপনার নারীদের ভিতরে সবচেয়ে বেশি। এত হিংসা আপনার কি কোনো পুরুষের মাঝে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই জাতি কোনোদিনই সফল নয়, হতে পারবেই না, যারা তাদের আপনার কি রাষ্ট্রীয় দায়িত্ব, পারিবারিক দায়িত্ব নারীদের হাতে কি আপনার তুলে দেয়। তাহলে পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব, তারপরে আপনার কি আপনার রাষ্ট্রীয় দায়িত্ব, এগুলো পালন করবে কারা? পুরুষেরা। এখন আমাদের সব কিছু কি আমরা কি করতে চাই যে আপনার কি নারী নারী নারী, তাদের আপনার কি কর্তৃত্ব সব জায়গায় চলবে, আল্লাহই তো দেয়নি। এখন এরকম কথা যদি আমরা বলি তাহলে আমাদের তো আপনার কি ট্যাগ লাগানো হয় কি যে এরা নারী বিদ্বেষী। সম্মানিত ভাইয়েরা, আমরা নারী বিদ্বেষী নই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেইভাবে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা তাকে সেইভাবেই আমাদের দিতে হবে। নারীদের যে মর্যাদা নাই তা তো না, তাদের জায়গা মতো তাদের মর্যাদা পুরুষের চেয়েও কি অনেক বেশি আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার দিয়েছেন। তো সেই জায়গাতে আমাদেরকে মর্যাদাটা ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার কি নারীদেরকে নাবী বানাতে পারতেন না? কোনো নাবী পৃথিবীতে
আপনার কোনো নারীকে আল্লাহ তাআলা বানিয়েছেন? আল্লাহ বানান নাই। আল্লাহ তাআলা কোরআনে ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা রিজালান নুহি ইলাইহিম, যে আমি এমন কোনো রাসূল প্রেরণ করি নাই, মানে পুরুষ ছাড়া। সব রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন কাদের মধ্য থেকে? আপনার পুরুষদের মধ্য থেকে আল্লাহ তাআলা কী করেছেন? বানিয়েছেন। আল্লাহ চাইলে তো নারী আপনাকে নাবিও বানাতে পারতেন। আবার দেখেন যে অনেক পুরুষের চেয়ে আবার কিছু নারীকে নবুয়ত দিয়ে মর্যাদা দেন নাই, কিন্তু আপনার কি তারা মানে তাদের যে মর্যাদা, তাদের যে সম্মান বহু পুরুষের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি কিছু নারীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন তাদের কর্মের কারণে। যেমন আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা, শরীয়তে তার মর্যাদা কত দেওয়া হয়েছে, এটাকে আমরা কল্পনা করেছি? আমরা কিন্তু কল্পনা করি নাই। ওনাকে তো নবী বানান নাই, যে আল্লাহ রাসূল মারা গেছে, তার সবচেয়ে ভালোবাসার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে এখন আমি নবী বানিয়ে দিই, কিন্তু নবী তো আল্লাহ তাআলা তাকে বানান নাই। কিন্তু বহু সাহাবী আপনার দিন শিখতে যেতেন কার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। তাহলে শিক্ষার ক্ষেত্রে তার মর্যাদা, এমন একজন উন্নত শিক্ষিকা আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য আপনার